পড়াশোনায় এরা যতটা কোয়ালিটি, যতটা এরা মেধাযুক্ত হয়ে থাকেন, সেই অনুযায়ী এদের আউটপুট সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। আষাঢ় মাসে যাদের জন্ম, তাদের যে কোয়ালিটি, তাদের যে ট্যালেন্ট, তারা কিন্তু তার পুরোপুরি উপযোগ করতে পারেন না। আষাঢ় মাসে যাদের জন্ম তারা কিন্তু ভীষণ রকম প্লেফুল হয়ে থাকেন। কখনো কখনো তাদের মধ্যে চাইল্ডিশ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় এবং রোমান্টিকতা, প্রেম, ভালোবাসার একটা আলাদা টেস্ট ক্রিয়েট করতে তারা কিন্তু সক্ষম হয়ে থাকেন। এদের কথা মানুষ শুনতে পছন্দ করেন। তাই বাচিক শিল্পী হিসেবে আষাঢ় মাসে জাত ব্যক্তিরা তারা কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকেন। কোনো সিস্টেম মেনে চলবো, কারোর কথা অনুসরণ করব, কাউকে মান্যতা দেব, এই ক্ষেত্রে এই আষাঢ়ে জাত মানুষগুলোর ক্ষেত্রে কেমন একটা সমস্যা দেখতে পাওয়া যায়। আষাঢ় মাসে জাত মানুষদের যে ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, এটা একটু ডিফারেন্ট। এরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয়কে শিখেন এবং সেই শেখা বিষয়গুলোর মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসা, একটা সামঞ্জস্যকরণ, এদেরকে মিলিয়ে আরও একটা নতুন কিছু তৈরি করা, সেটা কিন্তু এদের বৈশিষ্ট্য। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। যে নতুন সিরিজ আমরা শুরু করেছি, অর্থাৎ বিভিন্ন মাসে জাত ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের গুণাবলী, সেই সিরিজে আজকে আমাদের তৃতীয় আলোচনা। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব আষাঢ় মাস নিয়ে। বাংলা বছরের তৃতীয় মাস। এই সময় সূর্য মিথুন রাশিতে অবস্থানরত। আষাঢ় মাস অর্থাৎ মোটামুটি 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত যে সময়, এই সময় থেকেই আস্তে আস্তে সূর্যের উত্তাপ কমতে থাকে এবং রবি যখন প্রবেশ করে আর্দ্রা নক্ষত্রে, তখন কিন্তু আমরা এক্সপেক্ট করি যে বর্ষা নামতে শুরু করবে এবং সেই সময় থেকেই বর্ষাকাল, বর্ষা ঋতু তার কিন্তু আরম্ভ হয়। ফলে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম, তাদের মধ্যে যে রূঢ়তা দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে যে রিজিডিটি দেখতে পাওয়া যায়, আষাঢ় মাসে কিন্তু অনেকটাই স্নিগ্ধতা নেমে আসে তাদের জীবনে। আষাঢ় মাসে যাদের জন্ম, তাদের প্রথম প্রকৃতি হলো তারা কিন্তু পরিবর্তনশীল। তারা একটু চঞ্চল প্রকৃতির। তারা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্থানে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন অবস্থানে পরিবর্তন পছন্দ করেন। তারা অ্যাডজাস্ট করতে পারেন। তারা নিজেদেরকে পরিবর্তিত করে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে দেওয়া পছন্দ করেন। যাদের আষাঢ় মাসে জন্ম, তারা কিন্তু জীবনে বহু পরিবর্তন দেখে থাকেন। এদের জীবনে কিছু না কিছু স্ট্রাগল, ছোটবেলায় কিছু না কিছু অবস্ট্রাকশন ফেস করতে হয়। পড়াশোনায় এরা যতটা কোয়ালিটি, যতটা এরা মেধাযুক্ত হয়ে থাকেন, সেই অনুযায়ী এদের আউটপুট সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। একটি শিশু আষাঢ় মাসের জন্ম, ভীষণ ভালো পড়াশোনায়, কিন্তু তার মধ্যে একটু বয়স বাড়ার সাথে সাথে এমন কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল যে সে আলটিমেটলি ভালো রেজাল্ট করতে পারল না। হয়তো কখনো বন্ধুদের প্রতি অতিরিক্ত আসক্তি, হয়তো মোবাইলের প্রতি আসক্তি, অথবা পরিবেশ কিংবা পারিপার্শ্বিক অবস্থা এমন হয়ে গেল যে সে তার এডুকেশনের কোয়ালিটি কন্টিনিউ করতে পারল না। এই ধরনের বিষয় বারংবার আমরা দেখতে পাই যারা আমরা জ্যোতিষ চর্চা করি। আষাঢ় মাসে যাদের জন্ম, তাদের যে কোয়ালিটি, তাদের যে ট্যালেন্ট, তারা কিন্তু তার পুরোপুরি উপযোগ করতে পারেন না এবং যতটুকু উপযোগ তারা করতে পারেন, তার প্রকৃত মূল্যায়ন কিন্তু তারা পান না। ফলে তারা কোয়ালিটি অনুযায়ী যে মর্যাদা পাওয়া উচিত, সেটা থেকে কিন্তু খুব সহজভাবেই বঞ্চিত হয়ে থাকেন। এই মানুষগুলির মধ্যে চাহিদা এতটাই কম থাকতে দেখতে পাওয়া যায় যে এরা অল্পেই সন্তুষ্ট হয়ে পড়েন এবং নিজের যোগ্যতা অনুযায়ী অধিকার অর্জন করবার চেষ্টা, এটা কিন্তু একেবারেই এদের মধ্যে দেখতে পাওয়া যায় না। আষাঢ় মাসে যাদের জন্ম, তাদের মধ্যে বন্ধুদের প্রতি অতিরিক্ত আসক্তি দেখতে পাওয়া যায়।
আষাঢ় মাসে যাদের জন্ম তারা কিন্তু ভীষণ রকম প্লেফুল হয়ে থাকেন। কখনো কখনো তাদের মধ্যে চাইল্ডিশ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় এবং রোমান্টিকতা, প্রেম, ভালোবাসার একটা আলাদা টেস্ট ক্রিয়েট করতে তারা কিন্তু সক্ষম হয়ে থাকেন। আষাঢ় মাসে যাদের জন্ম তারা কিন্তু বিভিন্ন বিষয়ে উৎসাহী হয়ে থাকেন। বিভিন্ন ক্ষেত্রে, সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, শিক্ষার ক্ষেত্রে হতে পারে। একটা ভার্সেটাইল ট্যালেন্ট সেটা কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আষাঢ় মাসে জাত মানুষগুলো যে সিস্টেমের মধ্যে থাকতে পারেন তা কিন্তু একেবারেই নয়। এই মানুষগুলোর মধ্যে সবসময় একটা পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যায়। খুব সহজভাবেই এরা কিন্তু নিজেদেরকে মুভ করাতে পারেন। কোনো একটা সিস্টেমের মধ্যে রয়েছেন, অতি দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে অন্য কোনো জায়গায় অ্যাডপ্ট করিয়ে নেওয়া, নিজেকে মানিয়ে নেওয়া, নিজেকে অভিযোজিত করে তোলার একটা অদ্ভুত ক্ষমতা সেটা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আরও একটি বিশেষ বিষয় আষাঢ় মাসে জাত মানুষদের ক্ষেত্রে, এদের কণ্ঠস্বর কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে। এরা আবৃত্তি, গান ইত্যাদি বিষয়ে অত্যন্ত ভালো কাজ করে থাকেন এবং যে উচ্চারণ বিধি, অ্যাকসেন্ট, এইটা কিন্তু এরা অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট হয়ে থাকেন। এদের ভয়েস, এদের উচ্চারণ পদ্ধতি, এটা কিন্তু মানুষ নকল করে থাকেন। এদের কথা মানুষ শুনতে পছন্দ করেন। তাই বাচিক শিল্পী হিসেবে আষাঢ় মাসে জাত ব্যক্তিরা তারা কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকেন। ভালো ভালো গুণের সঙ্গে সঙ্গে দু একটি দোষও কিন্তু এদের মধ্যে রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো সিরিয়াসনেসের অভাব। কোনো বিষয়কে যে ভীষণ সিরিয়াসলি এরা ট্রিট করবেন তা কিন্তু একেবারেই নয়। আরও একটি বিষয় এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেটি হলো নিয়মানুবর্তিতার অভাব। এরা নিজেদের কাজ নিজেদের মতো নিজেদের তালে করতে পছন্দ করেন। নিজেদের তাল, নিজেদের ছন্দ, এটা এদের বেশি পছন্দ। কোনো সিস্টেম মেনে চলবো, কারোর কথা অনুসরণ করব, কাউকে মান্যতা দেব, এই ক্ষেত্রে এই আষাঢ়ে জাত মানুষগুলোর ক্ষেত্রে কেমন একটা সমস্যা দেখতে পাওয়া যায়। তাই সিস্টেমেটিক সার্ভিস, চাকরি, এটা কিন্তু এরা সবসময় করতে পারেন না। পেশা হিসেবে স্বনিযুক্তি পেশা এদের সবচেয়ে বেশি পছন্দ। এরা খুব ভালো ব্যবসা পছন্দ করেন। এরা ব্যবসা করতে পারেন খুব ভালো। ব্যবসায়িক দক্ষতা, ট্রেডিং এদের কাছ থেকে হয় শেখার মতো। আরও একটি বিষয় আষাঢ়ে জাত মানুষদের ক্ষেত্রে, এরা সংগ্রহ করা পছন্দ করেন। এদের বিভিন্ন ধরনের হবি থাকে। এরা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ এবং বিভিন্ন দিকে, বিভিন্ন সময় এবং বিভিন্ন বস্তুর মধ্যে মিশ্রণ ঘটিয়ে তোলার একটা প্রবণতা সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের ক্রিয়েটিভিটি, এরা ট্র্যাডিশনকে মেনটেন করে, ট্র্যাডিশনকে ফলো করে এরা এদের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করতে পারেন। আষাঢ় মাসে জাত মানুষদের যে ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, এটা একটু ডিফারেন্ট। এরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয়কে শিখেন এবং সেই শেখা বিষয়গুলোর মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসা, একটা সামঞ্জস্যকরণ, এদেরকে মিলিয়ে আরও একটা নতুন কিছু তৈরি করা, সেটা কিন্তু এদের বৈশিষ্ট্য। ছবি আঁকেন কেউ একজন গান করেন এবং এই যে আষাঢ় মাসে জাত একজন ব্যক্তি, তিনি ছবি এবং গানের একটা সমন্বয়ন ঘটিয়ে ফেললেন, কিংবা ছবি এবং অঙ্কন, আঁকা, ছবি আঁকা, তার একটা সমন্বয়ন ঘটিয়ে ফেললেন। এই যে কোয়ালিটি, এইটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। সুতরাং আষাঢ় মাসে যাদের জন্ম তারা কেমন হয়ে থাকেন, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্য, এগুলি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি এবং তার সঙ্গে সঙ্গে আপনার সাথে কতটা মিলল, এই বিষয়ে অবশ্যই মতামত দেবেন, কমেন্ট করে জানাবেন। পরবর্তী আলোচনায় ফিরে আসব। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।